ফিরে এলাম বিরতির পর। দেখুন, 14ই আগস্ট যখন রাত দখলের এই কর্মসূচি চলছে, ঠিক তখনই কিন্তু মধ্যরাতে আরজি করের যে দুষ্কৃতীদের যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু চলেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার প্রথমেই 9 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এখন সেই গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20। আপনাদের জানিয়ে রাখি, আরজি কর কাণ্ডের যে ভাঙচুরের ঘটনা, দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনা, তার এই ঘটনাকে কেন্দ্র করে 20 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মধ্যরাতে এই তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ প্রথমে 9 জনকে গ্রেপ্তার করা হলেও সেই গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 20 জন। বুধবার মাঝরাতে আরজি করের তাণ্ডব এবং এই তাণ্ডবের ফলে জরুরি বিভাগে একেবারে ভাঙচুর চালানো হয়েছিল, বিভিন্ন ওষুধ কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছে, এই ছবি উঠে এসেছিল। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 20। বুধবার যখন রাত দখলের কর্মসূচি চলছে, ঠিক তখনই কিন্তু মধ্যরাতে এই ভাঙচুর আরজি করে। ছয় দিনে পড়ল ডাক্তারদের কর্মবিরতি। মুখ্যমন্ত্রীর আবেদনের পরও নিজেদের সিদ্ধান্তে অনড় চিকিৎসকেরা। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে ওপিডি সব বন্ধ ছিল হাসপাতালেই, এবং তবে অবস্থান বিক্ষোভ থেকে সরেননি প্রতিবাদী চিকিৎসকেরা। আমি বারবার আবেদন জানাচ্ছি চিকিৎসকদের, যারা এখনো ডিউটিতে জয়েন করেননি, সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে 3 জন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায়, তার মধ্যে একটি বাচ্চাও আছে, একটি প্রেগনেন্ট মহিলাও আছে। আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ। 5 দিন তো হয়ে গেল, দয়া করে আপনারা অনুগ্রহ করে, আর কি বলতে পারি, আপনাদের পায়ে ধরে বলছি, তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে, যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন। আন্দোলন বন্ধ করার আর্জি জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে এখনো সোচ্চার জুনিয়র চিকিৎসকরা। আন্দোলন অব্যাহত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে রয়েছে জরুরি বিভাগের সমস্ত পরিষেবা। এদিন জরুরি বিভাগের সামনে বসে বিক্ষোভ দেখায় জুনিয়র চিকিৎসকরা। এরপর মিছিল করে মেডিকেল কলেজের প্রধান গেটের সামনে রাস্তায় নেমে স্লোগান তুলে বিক্ষোভে সামিল হন তারা। উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে প্রতিবাদী স্বাস্থ্যকর্মীরা। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানান তারা। স্বাস্থ্যকর্মীরা হাতে কালো ব্যাচ পরে অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে। 15ই আগস্ট ছুটির দিন, তাই ওপিডি বন্ধ, তবে প্রতিবাদ চালু রয়েছে। একই ছবি মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও। সেখানেও আরজি কর কাণ্ডের প্রতিবাদ জারি। অচলাবস্থা কাটেনি চিকিৎসা পরিষেবার। ফেস্টুন হাতে আন্দোলনে চিকিৎসকরা। 15ই আগস্টে ওপিডি বন্ধ, তবে খোলা রয়েছে এমার্জেন্সি। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, আরজি করের ঘটনার বিচার ও একাধিক দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছেন বাঁকুড়া মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসা পরিষেবায় রীতিমতো চাপ ফেলেছে তাদের আন্দোলন। বৃহস্পতিবারও একই ছবি বাঁকুড়া মেডিকেল কলেজে। আন্দোলন স্লোগান দিয়ে কর্মবিরতি জারি জুনিয়র চিকিৎসকদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের পক্ষে সওয়াল করেছেন ডাক্তাররা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেও জারি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। বৃহস্পতিবার সকালে আন্দোলনে না বসলেও বন্ধ চিকিৎসা। হাসপাতালের এমার্জেন্সি বিভাগ খোলা রয়েছে আগের মতোই। সেখানে সিনিয়র চিকিৎসকরা চিকিৎসা করছেন। খোলা রয়েছে হাসপাতালের মূল দরজাও। আশেপাশের ছোট দরজা বন্ধ রয়েছে। ফেস্টুনে নিজেদের দাবি জানিয়ে কাজ বন্ধ রেখেছেন জুনিয়র ডাক্তাররা। কলকাতা টিভি।